সামনে দাও দিয়ে কুপতেছে। টাকা পয়সা সোনা দানা যা ছিল মোবাইল নিয়ে গেছে। পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বৃহস্পতিবার ভোর 4টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বিথি আক্তার জানান, ঈদের ছুটিতে একই পরিবারের 5 জন ঢাকার নবীনগর থেকে কমফোর্ট লাইন গাড়িতে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভোর 4টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিলের সামনে গাড়ি থেকে নামেন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যরা ইজিবাইক নিয়ে টেক্সটাইল মিলের সামনে তাদের রিসিভ করেন। গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা দিলে ইউনিয়নের জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে 8 থেকে 10 জন ডাকাত তাদের গাড়ি থামায় এবং গলায় ধারালো অস্ত্র ধরে সবকিছু হাতিয়ে নেয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদ হাসান জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা থেকে আসছি, আমরা ঈদের ছুটি পাইছি। আমরা গাড়ি আসছে রাত 4:30 বাজে ভোর। আসার পর আমরা টেক্সটাইল স্ট্যান্ডে নামছি। নামার পর আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি নিয়ে যাওয়ার পরে আমরা আসতেছি, হঠাৎ করে ওই যে স্কুলটার নাম জাঙ্গাল স্কুল নামেই পরিচিত, আমরা চিনি। ওইখানে রাস্তার পর গাছ ফেলানোর পর হঠাৎ করে 7-8 জন লোক আসছে। আজকে মুখে গামছা বান্ধা আমাদের গাড়ির ভাঙচুর করছে, টাকা পয়সা যা ছিল আমাদের আর কি আহত করছে, কইরা আমাদের টাকা পয়সা সোনা দানা যা ছিল মোবাইল নিয়ে গেছে। স্বর্ণের জিনিস ছিল, আমার সাথে যে মেয়ে ছিল ওর চেন ছিল, কানের দুল ছিল। আর আমাদের 5-6 জন তো ঢাকা থেকে আসছে, আমাদের আনুমানিক 70-80 হাজার টাকার মতো ছিল। আমরা তো ঈদের ছুটি পাইছি, বোন আসবে তো এটা নিয়ে মনে করেন আমাদের টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে। ফোন নিছে 2টা, আর মনে করেন ব্যাংকের কার্ড, যে আমরা ক্রেডিট কার্ড দিয়ে বেতনটা তুলি, ওই কার্ড, অফিসের পাঁচ কার্ড, ভোটার আইডি কার্ডটা পর্যন্ত চাইছে, আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের মাঝে ওই মেয়েটা ও আর কি একজনটা শনাক্ত করতে পারছে, তার মুখের গামছাটা টান দিছে, সেই ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। অবশ্যই বিচার চাই, আমার মতো এরকম বিপদের জন্য আর কেউ না করে। আমরা অপরাধের শাস্তি চাই। বাড়ি থেকে আটক লইয়ে গেছে 3 জনে, আমার চাচা, আমার ছেলে, ওই ছেলে ওর ফোনে এদিকে। এরপরে এই টেক্সটাইলের এই রাস্তার মাথায় এসে নামছে। নামার পরে তো 4:30 বাজে আসলে বড় হ্যাঁ। এরপরে ওইখান দিয়ে যখন জাঙ্গাল স্কুলের কাছে গেছে, তখন এসে সামনে দিয়ে ওই যে অটো যে নিয়ে আইছে, ওই অটোর সামনে দাও দিয়ে কুপতেছে। 8-10 জন লোক দাদি কোপ মারছি। কোপ মারার পরে এরপরে সব যা আছে সব বাইর করে সব নিছে। সব ওই 5 জন ছিল, 5 জনের তো সব নিছে। নিয়ে এরপরে কোপ ছাড়ছে। কোপ ছাড়ার পর ওর থেকে ওই গামছা ওই থাবা দিয়ে ওই মুখের যে গামছা বান্ধা ওইটা টান দিয়ে খুলে হেলাই দিছে ওর থাবা দিয়ে। ওই কোপটা হেই করে ওই সামনে আর সব ব্যাগ দিয়ে করে আনলে আরো কোপ। আমরা রাত্রে 8টা বাজে গাড়ি আইছি 10টা বাজে। রবিনগর থেকে উঠতে আইছি আনুমানিক 4:30 বাজে। আমাদের নামাজ হচ্ছে টেক্সটাইলটা আমরা ইজিবাইক নিয়ে গেছিলাম আনতে। আইছি আমরা জাঙ্গাল স্কুলের সামনে আইছি। আসার পরে এই রাস্তায় গাছ ফেলানো, 7-8 জন লোক বড় বড় রান্না নিয়ে বাইরে এসে বাইরে আনার পরে এখন আমাদের উপর অ্যাটাক করছে। ওর গিয়ে গাড়ির গ্লাস ভাঙার পরে অ্যাটাক করার পরে ওইটাতে মোবাইল টোবাইল টাকা পয়সা কী আছে সব বাইর করে পরে সব কিছু নিয়েছে। নেওয়ার পরে ওই আমার খালা আছে, সে আর গলার চের আসিল, কানেরটা আসিল, থাবা দিয়ে নেছে। নেওয়ার পরে যে আর কি আমাকে অ্যাটাক করছে, তার ওই তো গামছা গামছা দিয়ে টান দিয়েছে, একজনের সমাপ্ত করা গেছে, তাই ধরিয়ে আনছে এই। আর আমাদের নগদ টাকা আসিল আনুমানিক 70,000 টাকা। তারপরে মোবাইল আসছিল, 2টা মোবাইল নেছে, কানেরটা নেছে, চেন নেছে, ঠিক আছে। আবার ব্যাংকের ক্রেডিট কার্ড এই সমস্ত আসছিল, জন্মদিনের কাগজপাতি সব নিয়ে গেছে। আবার 20-25 হাজার টাকার মার্কেট করছে, ব্যাগ সহ নিয়ে গেছে, ঠিক আছে। আবার মাথার ওই টান দিয়েছে মাস্কটা, পরে কোপ দিতে গেছে আর কি। ওই কোপটা আবার ব্যাগ দিয়ে খেয়েছি, তারপরেও একটু কানা লাগছে মাথায়, একটু 2-3 দিনে সেলাই লাগছে। আবার আমি আবার করতে গেছি, আমার পকেট 8 জায়গায় আমার পকেট টাকা সব নিয়ে গেছে।
পরে আমার আবার এই আরও বাড়ি দিয়েছে একটা দাও দিয়ে একটু করে গিয়ে আনছি এই আমরা ছিলাম বলে গিয়া ড্রাইভার সহ 8 জন আর ওরা ছিল 8-9 জন, মানে ও কত বড় বড় দাম, আমরা কী করবো সেখানে? আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।